এখন আমরা সলভ করব হচ্ছে মডিফায়ারের 7 নাম্বার প্রশ্ন, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। Amerigo use noun in apposition lives alone. Amerigo এটা হচ্ছে একটা ছেলের নাম, এবং পুরো প্যাসেজটা পড়লে তার সম্পর্কে একটা পরিচয় পাওয়া যাবে। আর এই পরিচয় পাওয়ার পরে আমরা এই অ্যাপোজিশনটা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে বলা হয়েছে আমেরিগো লিভস অ্যালন, এটা আমরা রেখে দিলাম। আগে প্যাসেজটা পড়ি, দেখি তার সম্পর্কে কি পরিচয় পাওয়া যায়, তারপরে এই নাম্বারের অ্যান্সারটা করব। His parents now live separate and none of them wants dash his responsibility. His parents now live separate. তার পিতামাতা এখন আলাদা বাস করে, and none of them wants dash infinitive to post modify the verb wants. এই ভার্বটাকে পোস্ট মডিফাই করতে হবে ইনফিনিটিভ দিয়ে। ইনফিনিটিভ মানে কি বিপ্লব? ইনফিনিটিভের গঠনটা বলো। টু প্লাস ভার্ব ওয়ান। টু প্লাস ভার্ব ওয়ান বা ভার্বের ইনফিনিটিভ গঠন হচ্ছে টু প্লাস না, আর রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব। তাহলে কি হইলো, যেহেতু আমেরিকার পিতামাতা আলাদা থাকে এবং কেউ তার দায়িত্ব কি করতে চায়নি, নিতে চায়নি, তাহলে নেওয়া ইংরেজি কি? টেক। টেক মানে ইনফিনিটিভ নেওয়া, করলে হবে টু টেক। যেহেতু টু টেক। জি স্যার। তাহলে live separate and none of them wants to take his responsibility, তার দায়িত্ব কেউ নিতে চায়নি। সি নাম্বারে আসো, use possessive to pre-modify the noun mother told him to go away because she is married to another man. আচ্ছা, পসেসিভ মানে আমরা কি জানি বলো তো? পসেসিভ কোনগুলো? পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, হিজ, হার, হ্যাঁ, ইটস, আচ্ছা। এগুলো তো স্যার। এই যে এখানে যে মাদার বলা হয়েছে, মা, কার মা এটা? এটা আমেরিকার মা। আমেরিগোর আমেরিকো মা। আমেরিগোর মা মা। যদি হয়, আমেরিগোর পসেসিভ কি হবে? হিজ হবে স্যার। হিজ হবে। ভেরি গুড। যেহেতু সে একজন ছেলে মানুষ, তাহলে তার পসেসিভ হবে হিজ। তাহলে হিজ মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে বিকজ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান। এই আমেরিগোর মা আমেরিগোকে বলেছিল যে তুমি এখান থেকে চলে যাও, কারণ সে আরেকটা লোককে বিয়ে করেছিল। যেহেতু তার বাবার সাথে আলাদা হয়ে গেছে, এখন সে অন্য একটা মানুষকে বিয়ে করেছে, এবং সে তার ছেলেকে বলছে যে এখানে তোমার থাকা যাবে না। ডি নাম্বার দেখো, জি স্যার। use determiner to pre-modify the noun. Streets are now his home. তাহলে এখন তার কি? Streets are now his home. রাস্তায় হচ্ছে এখন তার বাড়ি। ডিটারমাইনার হিসেবে আমরা কি কি বসাই? আর্টিকেল বসাইতে পারি না? আর্টিকেল, জি স্যার। পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার, এগুলো আমরা ডিটারমাইনার হিসেবে বসাই। যেহেতু এখানে স্ট্রেটস আছে, তাহলে এর আগে আমরা দা বসাতে পারি নাকি? আর যেহেতু শূন্যস্থান জি দিয়ে স্যার। বাক্য শুরু হয়েছে, প্রথম অক্ষরটা আমরা ক্যাপিটাল লেটারেই দিব। এর আগেরটাও আচ্ছা। শূন্যস্থান দিয়ে বাক্য শুরু হয়েছিল, তাহলে আমরা এইচটাকেও ক্যাপিটাল লেটার করে দিলাম। তাহলে দা স্ট্রেটস, স্ট্রেটসটাকে আমরা আর্টিকেল দিয়ে মডিফাই করলাম। আর্টিকেলটা হচ্ছে ডিটারমাইনার। দা স্ট্রেটস আর নাও হিজ হোম, রাস্তায় হচ্ছে এখন তার বাড়ি। He wanted বাড়ি। use adjective to pre-modify the money from his father to buy a dash. Use noun adjective to pre-modify the noun ticket. এই যে টিকিটটাকে প্রি-মডিফাই করতে হবে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। আর এখানে কি পাইলাম আমরা? মানি, এটাও নাউন, এটাকে প্রি-মডিফাই করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে। He want he wanted dash money. সে টাকা চেয়েছিল। কত টাকা চেয়েছিল? এটা তো আর পরিমাণ বলা হয় নাই, তাই না? তাহলে আমরা কি জি দিতে স্যার। পারি এখানে বলো তো? মানির আগে কি হয়? হি ওয়ান্টেড সাম মানি, কিছু সাম দিতে টাকা পারি, চেয়েছিল। কিছু টাকা চেয়েছিল। হি ওয়ান্টেড সাম মানি তার ফ্রম হিজ বাবার কাছে। ফাদার টু বাই এ
নাউন অ্যাডজেক্টিভ দিতে হবে। এখানে একটা নাউন দেওয়া আছে, আরেকটা নাউন দিতে হবে। টিকিট, এখন সে কিসের টিকিট কিনতে চেয়েছিল? যদি বাস টিকিট ভাই হয় তাহলে বাস দিতে হবে, ট্রেনের টিকিট হলে ট্রেন, বিমানের টিকিট হলে এয়ার। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা বাস টিকিট দিয়ে দিই, বাস। জি স্যার, বাস টিকিট। বাস টিকিট, তাহলে বাসটাও নাউন, টিকিটটাও নাউন। যখন কি বলা হয়, কি বসাইতে বলা হয়, নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলা হয়, নন তখন এক্সিকিউটিভ। আমরা কি বসাই? নাউন বসাই, যেটা বাক্যে জি অ্যাডজেক্টিভের স্যার, কাজ করে। কাজ তাহলে করে। এতটুকু পড়াতে কি বোঝা যাচ্ছে না যে আমেরিগো একজন অসহায় ছেলে, কারণ সে তার বাবা মার কাছে থাকতে পারে না, মা আলাদা। তাকে তাড়িয়ে দিয়েছে, বাবার কাছে টাকা চাইছে। হ্যাঁ, তাইলে আমরা এখানে হেল্পলেস বয় দিতে পারি, এ হেল্পলেস হেল্প বয়। এইটা হচ্ছে কেস ইন বয়। অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন মানে হচ্ছে এই যে আমেরিগো যে নাউনটা আছে, এই আমেরিগো সম্পর্কে আরেকটা তথ্য দিতে হবে নাউন ফ্রেজ অতিরিক্ত দিয়ে। তথ্য তাহলে দেওয়া। আমরা এ হেল্পলেস, তারপরে একটা বয় দিয়ে দিই, এ হেল্পলেস বয়। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তারপরে আসো, বাট হিজ ফাদার ডিড নট অ্যান্সার। সে তার বাবার কাছে টাকা চেয়েছিল বাস টিকিট কিনবে বলে, কিন্তু তার বাবা কোনো উত্তর দেয়নি। তো হি দেয়নি। আর্নস হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড। সে কঠোর পরিশ্রম করে সে তার খাবারের ব্যবস্থা করে, তার জীবিকার ব্যবস্থা করে। ইউজ অ্যাডভার্বিয়াল জি টু স্যার। প্রি-মডিফাই দ্য ভার্ব হি ফাইন্ডস ওয়ার্ক। তাহলে এইখানে জি নাম্বারে যেটা দিতে হবে, হি ফাইন্ডস ওয়ার্কস। তারপরে লাইনটা পড়ি আগে, সাম অফ ড্যাশ ইউজ ডেমনস্ট্রেটিভ ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম। কিছু কিছু কাজ তার জন্য খুবই রিস্কি। আচ্ছা, এখানে দেখো তাহলে কঠিন। কাজ পায়, হি ফাইন্ডস সাম ওয়ার্ক, হি ফাইন্ডস ওয়ার্ক, সে কি সবসময় কাজ পায়? মাঝে মাঝে সে কাজ পায়। তাহলে আমরা কি দিতে পারি? সামটাইমস দিতে পারি। যেহেতু অ্যাডভার্বিয়ালস বলছে, অ্যাডভার্বিয়াল এর সাথে যখন বসাইতে হয় তখন আমরা একাধিক ওয়ার্ডে দিতে পারি, তাহলে এক টাইমস দিতে পারি, এট জি স্যার। টাইমস। সে মাঝে মাঝে কাজ পায়, হি ফাইন্ডস ওয়ার্ক। সাম অফ ড্যাশ ওয়ার্ড। ওয়ার্কস, ডেমনস্ট্রেটিভ বসাইতে হবে। ডেমনস্ট্রেটিভ তো আমরা চিনি, ডেমনস্ট্রেটিভ কোনটা? দিস, দ্যাট, দিস দিস, দ্যাট দোজ। তাহলে দোস। এখানে আমরা ওয়ার্কস প্লোরালে আছে, তাহলে ডেমনস্ট্রেটিভটাও আমরা প্লোরালে দিব, দিস দিতে পারি অথবা দোজ জি দিতে স্যার। পারি। সাম অফ দিস ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম। এই কাজগুলোর অনেক কিছু কিছু কাজ আবার তার জন্য অনেক রিস্কি হয়ে যায়। Once he sold ice cream, use prepositional phrase to post modify the verb. একদা সে আইসক্রিম বিক্রি করছিল। কোথায় বিক্রি করছিল? যেহেতু সে রাস্তায় থাকে, রাস্তায় বিক্রি করছিল, এরকম দিতে পারি নাকি? আর প্রিপোজিশনাল ফ্রেজ দিতে গেলে এর আগেরটাতেও আমরা জি স্যার। প্রথমে প্রিপোজিশন দিতে হবে। অন দা স্ট্রিট, হি সোল্ড, জি ওয়ান্স স্যার। হি সোল্ড আইসক্রিম অন দা স্ট্রিট। একদা সে রাস্তায় আইসক্রিম বিক্রি করছিল। আচ্ছা, এখানে তো উল্লেখ করা নাই যে কোথায় সে বিক্রি করতেছিল, তাইলে আমরা স্যার। ইন এ পার্ক দিতে পারি, ইন এ পার্ক, অথবা দিতে পারি অন দা বিচ। স্যার। জি এগুলা স্যার, দিতে পারি, যেহেতু বিচ মানে সমুদ্র সৈকতে সে উল্লেখ করা নেই। যদি আমার আগে থেকে জানা থাকে যে সে কোথায়, যেহেতু এটা ফার্স্ট পেপারের প্যাসেজ, জানা থাকে সেই অনুযায়ী দিতে পারি। জি আর স্যার। যদি মনে করি যে এই প্যাসেজটা আমি জানি না, তাহলে বাক্যের অর্থের সাথে মিলিয়ে যে কোনোটা দিলে অ্যান্সার হয়ে যাবে। ওয়ান্স হি ওয়াজ হি সোল্ড আইসক্রিম অন দ্য স্ট্রিট, অথবা ইন এ পার্ক, অথবা অন দ্য বিচ। তাহলে প্রিপোজিশনাল বিচ। ফ্রেজ বলতে আমরা বুঝছি যে একটা প্রথমে প্রিপোজিশন দিতে হবে, শেষে অবশ্যই নাউন দিতে হবে, মাঝখানে আর্টিকেল, পসেসিভ বা অ্যাডজেক্টিভ যেটা প্রয়োজন হয় সেটা দেওয়া যাবে। বাট হি গট ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। গট মানি, কোয়ান্টিফায়ার দিতে হবে। এই মানিকে কোয়ান্টিফায়ার দিয়ে কি করতে হবে? মডিফাই করতে হবে। ইন রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। বাট হি গট,
কিন্তু সে টাকা পেয়েছিল না টাকা পায়নি? টাকা পাইনি। বাট বলছে যেহেতু আইসক্রিম বিক্রি করছে তাহলে টাকা পাওয়ার কথা, এটা হলো স্বাভাবিক। কিন্তু যেহেতু বাট বলছে তাহলে উল্টাটাই হওয়ার কথা। তাহলে আমরা নো দিতে পারি, নো জি হচ্ছে কোয়ান্টিফায়ার। বাট হি গট নো মানি ইন রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। ক্লিয়ার হয়েছে এটা বিপ্লব? জি স্যার। জি স্যার। বাকি এই প্যাসেজটা সবাই, সহজ আছে। বাকি সবাই বুঝতে পারছো এটা?